Big breaking news, cancellation of ফুড এসআই 2024। হ্যাঁ, ফুড এসআই এর এক্সাম ক্যান্সেল হতে চলেছে। আজকে আজকে পিএসসির অফিসে কি ছিল, কি কথা হলো, সেক্রেটারি কি বলেছেন ফুড এসআই এর এক্সাম ক্যান্সেলেশন নিয়ে, তিনি কি বার্তা দিয়েছেন আমরা দেখে নেব। তবে হ্যাঁ, আমি ভিডিওটি শুরু করার মুহূর্তে দুটো আমি রিকোয়েস্ট করব। নাম্বার ওয়ান, প্রথমে ভিডিওটি যে আমি ক্লিপটা দেখাবো সেই ক্লিপের শেষে আর কয়েকটা কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। নাম্বার টু, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। চলো দেখা যাক কি বলেছেন তিনি আজকে, দেখুন। উনি এটা নিজেও স্বীকার করলেন যে উনি অনেক জায়গায় দেখেছেন যে এই করাপশনটা হচ্ছে। তখন আমরা এটা আমাদের দাবিগুলো ওনাদেরকে জানালাম যে আমাদের এই দাবি আছে। উনি বললেন উনি কিছু জেলা থেকে রিপোর্ট পেয়েছেন, কিন্তু কিছু জেলা থেকে রিপোর্ট পাননি। আমাদের কাছে যেসব এভিডেন্স আছে উনি ওনার পিএকে ডাকলেন, সেই পিএর নাম্বারটা দিয়ে আমাদের এভিডেন্সগুলো উনি নিলেন। আর বললেন যারা যারা দেখেছে কোন কোন ইনস্টিটিউশনে করাপশন হয়েছে তাদের ইনস্টিটিউশনের নেম সমেত একটা লিখিত জমা দিতে, আমাদের যে কোনো একদিন এসে এর মধ্যে জমা দিয়ে যেতে উনি বললেন। আরেকটা আমরা এভিডেন্স দিয়ে গিয়েছিলাম, একটা ছেলের ফটো যিনি দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন, ওটা উনি আমাদের আমরা যে দাবি জানিয়েছিলাম ওই কাগজটার সাথে অ্যাটাচ করে উনি রিসিভ করেছেন। উনি বলেছেন যে আরও যে জেলা আছে সেই সমস্ত জেলা থেকে আরও তথ্য নিয়ে আর আমাদেরটা অবশ্যই উনি ইনভেস্টিগেট করে দেখবেন। তখন আমরা বললাম যে এটা করতে আপনার কত সময় লাগবে, আমরা কিভাবে এটা জানতে পারবো। উনি বললেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জানতে পারবো, কিন্তু আমরা ওনাকে টাইম জিজ্ঞাসা করায় আমরা কোনো ইতিবাচক উত্তর পাইনি ওনার কাছ থেকে। তখন আমরা ওনাকে বললাম যে আমরা আপনাকে এই ইনভেস্টিগেশন করার জন্য 1 মাস টাইম দিলাম। নিশ্চয়ই যেখানে কলকাতায় একটা বিল্ডিংয়ে আগুন লাগলে সারা ওয়েস্ট বেঙ্গলে সবাই জানতে পারে, এত বড় একটা করাপশন নিশ্চয়ই আপনারা 1 মাসের মধ্যে সমস্ত কিছু বুঝতে পারবেন। আমরা 1 মাস পর আবার আসবো আপনার কাছে উত্তর নিতে, তার আগে যদি কিছু হয় আপনি অবশ্যই ওয়েবসাইটে আপলোড করবেন। উনি আমাদের কপিটা রিসিভ করে উনি সেটাতে সম্মতি জানিয়েছেন। পরীক্ষা বাতিলটা অবশ্যই কমিশনে বলবেন, এই পরীক্ষা বাতিল হয়ে রি-এক্সাম নেওয়ার কথা। প্রথমত সব দাবিটা শুনলো, শোনার পর স্বীকারও করলো, এবং কিছু কিছু জেলা থেকে একদম লিখিত অভিযোগ এসছে কলকাতা নাকি অলরেডি 9 জন অ্যারেস্ট হয়ে গেছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বলি যেহেতু ওরা বলছেন তার মানে এইটা পরিষ্কার হলো আমাদের কাছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এটা সঠিক, এইটা ওরা স্বীকার করেছে। দুর্নীতি হয়েছে কলকাতায় অলরেডি 9 জন 4টা না 6টা ডিস্ট্রিক্ট থেকে বললো যে রিপোর্ট এসএসসি ডিস্ট্রিক্ট বলছে, বাকি ডিস্ট্রিক্ট রিপোর্ট পাইনি। এবার আমি ওটা এখন খারাপও বলতে পারি না, ভালো বলতে পারি না, যেহেতু রিপোর্ট পাইনি। হ্যাঁ সেটাও ঠিক, 4-5টা পেয়েছে। এইবার বললো যাই হোক যদিও দুর্নীতি হয় আমি এখনই ডাইরেক্ট কোনো ডিসিশন নিতে পারি না, কারণ এটা হচ্ছে পিএসসি কমিশন। আর উনি বলছেন আমি সেক্রেটারি, আমি কোনোদিন নিয়ে যেতে পারি না। তোমরা এভিডেন্স নিয়ে উইথ লিখিত উইথ নাম্বার এবং ব্যক্তির পরিচয়, নাম, অ্যাড্রেস সব কিছু নিয়ে সিগনেচার নিয়ে তার সাপেক্ষে 10 জনের সই মানে সাক্ষী, সেই সই করে আরেকটা লিখিত জমা দিতে হবে, তবেই সেটা চেয়ারম্যান সই করবেন এবং পরীক্ষা বাতিল ব্যাপারটা হ্যাঁ বলছেন। যদি এটা প্রমাণিত হয় আমরা অবশ্যই করব এবং এইটা দেওয়ার পর 1 মাস সময় নেব। তাহলে এটুকু বুঝতে পারলাম ফুড এসআই এক্সাম ক্যান্সেল হওয়ার দুটো কারণ আছে। মানে সেক্রেটারি তো স্বীকার করেছেন, এটা তো 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা নিয়ে হাইকোর্টে কেস হতে চলেছে আগামী 7 দিনের মধ্যে হাইকোর্টে ফুড এসআই এক্সামের জন্য কেস ফাইল হতে চলেছে, এতে কোনো সন্দেহ নাই। মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমার থেকে যারা বড় আছে ছোট আছে সবাইকে বলবো, দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেলটা মানুষের পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করে। আমার চ্যানেলটাকে বড় করার দায়িত্ব তোমাদের। আমি বুঝতে পারি না বড় বড় ইউটিউবাররা যারা রয়েছে, যাদের একটা ডাকে হাজার হাজার চাকরি প্রার্থীরা কলকাতা রাজপথে উপস্থিত হবে, সেই সমস্ত ইউটিউবার কেন চুপ করে বসে থাকে আমি বুঝতে পারি না। তারা তো কোর্স বিক্রি করার সময় খুব কথা বলে, এবং পরীক্ষা হয়ে গেলে তারা পৃষ্ঠা অনুযায়ী, পাতা নাম্বার অনুযায়ী, পিডিএফ নাম্বার অনুযায়ী বলে যে এখান থেকে কমন এসছে, মানে তাদের সব কমন। তারা ইউপিএসসি পরীক্ষাও কমন দিয়ে থাকে।
খুব ভালো কথা, কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি বলে কিছু নেই। একটা পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, SMS হচ্ছে, তোমরা এদের পাশে দাঁড়াবে না কেন? রাজ্যের প্রায় প্রত্যেকটা ইউটিউবার কেন এগিয়ে আসছে না? আর আমি তো একটা চুনোপুটি, দেওয়ার শেয়ার সাকসেস ইউটিউব চ্যানেল একটা চুনোপুটি, একে বৃহৎ আকার দায়িত্ব হচ্ছে তোমাদের প্রত্যেকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। একটু ডায়লগ দিলাম, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।